একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কোটি কোটি টাকার সম্পত্তি হড়প করে নেওয়ার অভিযোগ। যখন গিয়েছেন তখন তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যাশ ছিল, ক্যাশের ট্রানজ্যাকশন করছিলেন সব জায়গায়। কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এখনো পর্যন্ত কি কি অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জানবো। রনক আছে সরাসরি। রনক, দেখা একেবারে মূলত তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং অস্ত্র দেখিয়ে তোলাবাজি থেকে শুরু করে মারধর করা এবং খুনের হুমকির পাশাপাশি আর্থিক প্রতারণা সহ একাধিক ধারা ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং মূলত যার মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ শাহ প্রমোটার 30 লক্ষ টাকা তার কাছ থেকে তুলেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার সহযোগীরা। পরবর্তীতে আরও 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। শুধুই একটি প্রমোটার নয়, এরকম বহু প্রমোটারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তিনি তোলাবাজি করেছিলেন। এবং শুধু তাই নয়, এছাড়াও তার একটি কোম্পানি ছিল, সেই কোম্পানিতে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশনের হদিশ পাওয়া গেছে। তরুণজ্যোতি তিওয়ারি যে অভিযোগটা করেছিলেন যে এই দেবরাজ চক্রবর্তীর নাকি নামে বেনামে প্রায় 1300 কোটি টাকা সম্পত্তির পরিমাণ। সেক্ষেত্রে একজন প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র পরিষদের সদস্য হলে সেই ভাতা থাকলে কিভাবে এত পরিমাণ তিনি সম্পত্তি করতে পারে, এই বিষয়টিও যেমন পুলিশের স্ক্যানারে রয়েছে, সেক্ষেত্রে আর্থিক প্রতারণার মামলাতেও কিন্তু তিনি যুক্ত রয়েছেন। এবং তার যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। পুলিশের অনুমান যে এইভাবেই যে ক্যাশে তিনি নগদে যে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করতেন, সেগুলোকে এই কোম্পানির মাধ্যমেই কিন্তু একেবারে কালো টাকা সাদা করার যে প্রসেস, সেটাও তিনি দিনের পর দিন করে গেছিলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই রকমভাবে মানুষকে চাপ দিয়ে তোলাবাজি করতেন, অস্ত্র দেখিয়ে তোলাবাজি করা থেকে শুরু করে মারধর করা এবং আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এই যে মূল অভিযোগকারী যিনি কিশোর হালদার, তিনি কি বলছেন একবার শোনা যাক। তিনি কিন্তু এই কড়া পদক্ষেপে খুশি। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বাড় দিয়ে মেরে আক্রান্ত করেছিল 40-50 জন মিলে। আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। তারপরে একদিন আমাকে ফোন করে ওর অফিসে ডাকলো, ডেকে আমাকে বলছে যে সমরেশ চক্রবর্তীর সাথে ব্যাপারটা মিটিয়ে নাও, মানে কাউন্সিলরের সাথে দেখা করে টাকা পয়সা দিয়ে দাও। আমার নিজের প্রপার্টিতে নিজে কাজ করছি, মেরে আমাকে জমি থেকে বের করে দিয়েছিল আর বলছে টাকা দাও, 1 কোটি টাকা। আমি কিছু 27 লাখ টাকার মতো দিয়েওছিলাম। কাউন্সিলর যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাতে দেবরাজের সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, টাকা নেবে প্লাস স্কোয়ার ফিটে 450 টাকা 500 টাকা স্কোয়ার ফিটে কাজ দিতে হবে। আমার কাছে তো অডিও ভিডিও সব ছিল বলে তাও আমি বেঁচেছিলাম, আর নাই তো এরা পিষে মেরে ফেলতো। দেবরাজের নামে কমপ্লেন করেছিল না, তখন আমি দেবরাজের সাথে ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি করে দেবরাজের নামটা নিই, কিন্তু নিউজ চ্যানেলকে আমি সবসময় বলেছি বড় মাথা আছে, ঠিক সময় মতো মাথাটা বলবো। আজকে সেই সময়টা এসছে।